জীবনে চলার পথে ঘটে যায় অনেক কিছু, তাই বলে কি আমরা সবকিছু সবার সামনে প্রকাশ করি? কখনোই না। ভালো জিনিসগুলো সবসময় সবার সাথে শেয়ার করতে ভালো লাগে, আর খারাপ জিনিসগুলো বা কষ্টের জিনিসগুলো নিজের মধ্যেই থেকে যায়, আসলে সেগুলো বের করার চেষ্টা করাটাও কিন্তু বৃথা। যাই হোক, আসসালামু আলাইকুম, চলে আসলাম ঈদের ব্লগ নিয়ে। ঈদের সকালে যখন আমি ছাদে উঠেছি, আমি ভুলেই গিয়েছিলাম যে এটা গরমকাল চলছে। আমি অলরেডি কিন্তু একটা শীত শীত ভাইব পাচ্ছিলাম, কারণ চারিদিকে কেমন যেন কুয়াশাচ্ছন্ন ছিল। যাই হোক, সকালটা কিন্তু অনেক সুন্দর ছিল। ঈদের সকাল বলে কথা, আর নতুন বাড়িতে আমাদের প্রথম ঈদ। আর আমাদের কাছে একবারের জন্য মনে হচ্ছিল না যে এখানে আমরা প্রথমবারের মতো ঈদ করছি। তো যাই হোক, বাচ্চারা তো খুবই এক্সাইটেড ছিল তাদের সালামি নিয়ে, তো এই জন্য সকাল সকালই একদম গোসল টোসল করে রেডি হয়ে নানার কাছ থেকে সালামি নিচ্ছিল। আর বাচ্চাদের সালামি দেখে সবচেয়ে খুশি কে হচ্ছিল জানেন? বাচ্চাদের মায়েরা। তো মায়েদের তো লাভ আর লাভ, এজন্য যত টাকা দিচ্ছিল বাচ্চার মায়েরা, তারাই খেয়াল করে রাখছিল যে কত টাকা দিচ্ছে। এই যে আমাদের ছোট্ট আরহামও তার নানার কাছ থেকে সালামি নিয়েছে, এবং সে টাকাটা দেখছিল যে তার নানা তাকে কত টাকা দিচ্ছিল। যদিও সে কাউন্ট করতে পারছিল না, তো তারপরে তো তার মাই আছে সেটা কাউন্ট করার জন্য। যাই হোক, এখানে আমার মা সকাল সকাল যেটা শুরু করছে সেটা হচ্ছে চালের রুটি বানানো, কারণ তার মেয়ের জামাই হচ্ছে ঈদের দিন নাকি তারা চালের রুটি দিয়ে গরুর মাংস খায়। যদিও আমাদের গাজীপুরে কিন্তু চালের রুটিটা আসলে ঈদের দিন বানানো হয় না, এটা পরের দিন বানানো হয় বা তারপরে যে কোনো দিন বানানো হয়, বাট মেয়ের জামাই বলে কথা, এজন্য ঈদের দিনেই আমার মা ফার্স্ট কাজ যেটা করছে সেটা হচ্ছে চালের রুটি বানাচ্ছিল। এখানে যদিও আমাদের লিমিটেশন ছিল, এজন্য মা বিভিন্ন ওয়েতে সেই রুটিটা বানাচ্ছিল। তারপর আমাদের গরুটাকে যখন কুরবানির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল, তখন দেখে এতটা মায়া লাগতেছিল এবং এতটা কষ্ট লাগতেছিল, আর ওকে দেখে যে ওর শেষ রিজিক পর্যন্ত ও খেয়ে যাচ্ছিল। আসলে যার রিজিক যতটুকু দুনিয়ার মধ্যে, ওটা কেউ কেড়ে নিতে পারে না, কারণ সে জবাই করার পূর্ব মুহূর্ত পর্যন্ত সে ঘাস খাচ্ছিল। দেখে এতটা মায়া এবং এতটা কষ্ট লাগতেছিল। আমার মেয়ে তো প্রচুর কান্নাকাটি করেছে, কি বলবো আপনাদের। তো আমাদের কুরবানি সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমাদের এখানে হচ্ছে একটা নিয়ম আছে, কুরবানিটা করা হয় একটা সমাজের মধ্যে। ঢাকায় যেমন বা শহরে যেমন বিভিন্ন বাসায় বাসায় যার যার মতো করে কুরবানি করা হয়, আমাদের এখানে ওই নিয়মটা নাই। আমাদের অনেকটা ঘর মিলে একটা সমাজ হয়, সেই সমাজের মধ্যে কুরবানি করা হয়। যেহেতু গতবার আমি দেখিয়েছিলাম যে একসাথে সবাই এক জায়গাতেই কুরবানি করে, কিন্তু এবার যেহেতু কাছাকাছি আমাদের এই নতুন বাড়িটা করা হয়েছিল, এজন্য আমরা আমাদের বাড়ির সামনেই কুরবানিটা করেছি। তার কিছুটা দূরে হচ্ছে আমাদের সমাজের আর যত গরু আছে সেখানে কুরবানি করা হয়েছে। আর এইদিকে এই যে বাচ্চারা খুবই কান্নাকাটি করতেছিল, তার বাবা এসে এদেরকে আদর করতেছিল এবং তাদেরকে বোঝানো হচ্ছিল যে আমার মেয়ে তো খুব সুন্দর করে আমাদের বলেছে যে কেন কুরবানি করা হয়। তো সেটা দিয়েই তাকে বুঝ দিচ্ছিলাম যে তুমি তো জানো যে কেন কুরবানি করা হয়, আর কুরবানির আসল উদ্দেশ্য তার প্রিয় বস্তুটিকে কুরবানি করা হয়। যেহেতু তোমাদের এত মায়া লেগেছে, তার মানে এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। এত কিছু বলার পরে তারা গিয়ে একটু শান্ত হয়েছে। আর এই যে দেখেন, বলছিলাম না যে সালামি হচ্ছে মায়েদের লাভ। তো আমার ছেলে তো আমাকে টাকা দিয়ে দিয়েছে তার বাবার কাছ থেকে সালামি নিয়ে। আর এদিকে আমাদের পোলাও এবং চালের রুটি দুইটাই একসাথে, মানে পোলাও রান্না করা হচ্ছে, চালের রুটি ভাজা হচ্ছে। আর হচ্ছে এই যে আমাদের গরু একদিকে কাটতেছে, আর একদিকে গরুর মাংসটা এনে রাখবে, এর জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে। কারণ বৃষ্টি যদি হতো, এই জন্য আগে থেকে সেই অনুযায়ী সবকিছু করা হয়েছে। তো এখানে সবাই মিলে আসলে গরু কাটতেছিল আর বাচ্চাদের এখানে খাওয়াচ্ছিলাম, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। আমরা যেহেতু একটা সমাজের মধ্যে কুরবানি দেই, এজন্য আমাদের অনেকটা টাইম চলে যায়। কারণ এখানে কোনো কসাই দিয়ে গরু কাটা হয় না, এখানে সমাজের গ্রামে যত মানুষ আছে তো তারাই সবাই মিলে গরু জবাই করে গরু কাটাকাটি করে, এজন্য গরু কাটতে একটু টাইম লাগে। কসাইরা যদি করে সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় সেভ হয় এবং খুব তাড়াতাড়ি করতে পারে। যে অনেক লোক কিন্তু আসছে এবং দেখে কিন্তু উপায় নেই যে আমাদের